সম্পূর্ণ খবর এনেছে যে নবাবগঞ্জের সংশোধনাগার থেকে রুদ্ররূপ সান্যাল পালিয়ে শেল্টার নিয়েছিল চৌধুরী মহলে। একজন জেল পালানো আসামি তার উপরে এত বড় একটা জোট চুরি করেছে, ফুলকিকে মারতে অবধি চেয়েছিল, এরও সাক্ষী আছে। তা সত্ত্বেও ফুলকি নিজে আত্মসমর্পণ করতে এসেছে। ম্যাডাম, আমার একটাই কথা, রুদ্ররূপ সান্যাল যা যা ঘটালো, মানে সংশোধনাগার থেকে পালানো থেকে শুরু করে ছোট রাজা বাবু সাহেব রাজমহলে থাকা, এই সবটা ও ছোট রানীমার মদত ছাড়া করেছে, এটা আপনি বিশ্বাস করেন? অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার। আমার মনে হয় এই নিয়ে একটা সিরিয়াস তদন্ত হওয়া উচিত, যে রুদ্ররূপ সান্যাল বারবার কেন বিভিন্ন ছদ্মবেশে ওই চৌধুরী মহলেই আশ্রয় নিয়েছে। করব, ইনভেস্টিগেশন তো করতেই হবে। আমি আবার যাব চৌধুরী মহলে। স্বাগতা দিদি, এসব কথা এখন থাক না, আমি আগে আত্মসমর্পণ করব। বল, কোথায় সই সবুত করতে হবে? ফুলকি, তোমার স্টেটমেন্টটা এখানে লেখো, তারপর আমি তোমার বয়ানটা ভিডিও রেকর্ড করব। জঙ্গলপাড়া থানার আন্ডারে তোমার কেসটা রেজিস্টার্ড হয়েছে, আর সেখানেই তোমাকে পুলিশ কাস্টাডিতে রাখা হবে। স্যার, আপনি একটু গুছিয়ে লিখে দেবেন? আপনি তো জানেন আমি আমি ঠিকভাবে লিখতে পারি না, আমার হাতের লেখা খুব খারাপ আর বানানো ভুল হয়। একটু লিখে দিন না প্লিজ। তুমি শিওর তো ফুলকি, যেটা করছো ঠিকই করছো? স্যার, আপনি তো আমায় কতবার বুঝিয়েছেন বলুন তো, যে আইনকে হাতে তুলে নেওয়া যায় না। আমি জানি যে আমি নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি, কিন্তু তবুও স্যার, যতবার দিভাইয়ের কথা মনে পড়ছে